সামনে আমাদের পবিত্র রমজান মাস, বর্তমানে শাবান মাস চলছে। বর্তমানে আজকে হলো 22 শাবান, 21 তারিখ, একদিন এরাবিক বেশ 22শে শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করে দিতেন, যাহাতে ইবাদত বেশি করে, পাক হয়ে, পবিত্র হয়ে, নেক আমল বেশি করে শাবান মাসে আরো বেশি করতেন, আর পবিত্র রমজানের রোজাগুলি ধরার জন্য প্রস্তুতি নিতেন। এই বর্তমানে 10th এবং 12 এর এক্সাম চলছে। আমার কথা বুঝতে পারনি? ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারির এক্সাম চলছে বর্তমান সময়ে। আপনি যদি 1 মাস আগে, 15 দিন আগে অ্যাডমিশন নেন, আপনাকে এক্সাম দিতে দেওয়া হবে না, পরীক্ষার হলে বসতে দেওয়া হবে না। অন্তত 2 বছর আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে, অ্যাডমিশন নিতে হবে, আপনার অ্যাডমিট রেজিস্ট্রেশন তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এইভাবে নবীজি পবিত্র রমজানে এন্ট্রি করার জন্য পাক হয়ে, সাফ হয়ে, পবিত্রভাবে নবীজি এই শাবান মাসের আগের মাস রজব মাস থেকে নবীজি প্রস্তুতি শুরু করে দিতেন। বিশ্ব নবীজির সাহাবী বলছেন, নবীজি শাবান মাসে এত বেশি ইবাদত করতেন, বিশ্ব নবীজির ইবাদত করা দেখে আমাদের মনে ভয় লাগতো। আমরা সন্দেহের মধ্যে পড়ে যেতাম, হয়তো আল্লাহ পাক পবিত্র রমজানের মতো শাবান মাসকে ইবাদতকে যেন ফরজ না করে দেন। নবীজির ইবাদত এই মাসে এত বেশি করতেন, নফল রোজা রাখতেন, তিলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন। এই অবস্থা দেখে আমাদের ভয় লাগতো, রমজানের মতো শাবান মাসটাও না যেন ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো শুধু শাবান মাসের শবে বরাতে আমরা উপস্থিত হই মসজিদে। সব মানুষ আসেন, আমি অসুবিধা বলছি না, মসজিদে যে আসবেন, আল্লাহ পাক রহমতের দরজা ওপেন করে 24টা ঘন্টা রেখেছেন। সুতরাং আসেন, সমস্যা নেই। কিন্তু সব দিন আমরা শাবান মাসে, আর বিশেষ করে যুবক ভাইদের অনুরোধ করে বলবো, জোড় হাতে এই পবিত্র রমজান মাসে 8-10 তেরাবি মসজিদ ফুলফিল। 8-10 থেকে 25 আগ পর্যন্ত আর নাই, কুল্লুন হুক্কাউন অবস্থা উজেলা কইয়ার ওইরকম দেখিও মসজিদও ভিডিও ক্যামেরা করে রাখিও, আমি যেখানে কই টিকা চিন্তা না। 8-10 তেরাবি পর্যন্ত ফুলফিল যুবক হলো উপচে পড়া বীর মসজিদ নামাজে। আর দেখবা 27 একবারে মাঝখানো কুম্বায় যে তারা উদা ওই, তারাও জানো অবস্থা ওরকম নয়। 2 খাতার 1.5 খাতার লইয়া পড়বা, 2.5 খাতার লইয়া, আর প্রথম দেখবা বীর, আর লাস্টেও আবার বীর। আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো, এই রমজান মাস হলো পবিত্র বরকতের মাস। যত রহমত বরকত লুটে নেওয়ার ইচ্ছা থাকে এই রমজান মাসে লুটে নেন। আল্লাহ পাক অফার দিয়েছেন মুমিনের জন্য, পুরুষ মহিলাদের জন্য। আমরা এই রমজান মাসে বেশি বেশি করে সব লুটে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন, বলি আমিন। যুবক ভাইয়েরা, বর্তমানে রমজান মাস না, এখন তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নেই। না হক কথা কইবা, এখন তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব নেই, আমরা লাগিও সম্ভব না। কেন? এখন যদি ফজরের রক্ত মসজিদে যাওয়া মহা সমস্যা, পাহাড়ের মতো বোঝা খান্দ থাকে। আর তাহাজ্জুদ তো অনেক দূর, ইতা লাখ, 2 লাখ, 10 লাখ 1-2 জনে পড়েন, সারা গ্রামে 1-2 জন পাইবার নাই, এমন কইয়ার না, আসই। কিন্তু পবিত্র রমজান মাসে অনায়াসে সহজে আমরা তাহাজ্জুদ পড়তে পারবো, সুবর্ণ সুযোগ আমাদের জন্য। যুবকদের বলছি উদ্দেশ্য করে, গোল্ডেন চান্স, সেই সুযোগ হাতছাড়া করবেন না। কিভাবে পড়বেন? যুবক ভাইয়েরা, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে, এমন কোনো মানুষ নেই, মুসলমান পুরুষ মানুষ, মহিলা মানুষ, বালিগ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতে হবে, ব্রাশ করতে হবে, দাঁত মাজতে হবে, মিসওয়াক করতে হবে, মুখ ধুইতে হবে, সাথে হাত ধুয়ে নেন, পা ধুয়ে নেন, ওযু করেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নেন। আমি বেশি জবর করি না, যুবক ভাই উদ্দেশ্য ঠিক করো, নিয়ত ঠিক করো। আরো রমজান মাসের 30টা রমজান, অথবা 29, কোনো সময় বছর 30, কোনো মাস 29, মানে 1 মাস আমি তাহাজ্জুদ পড়তাম, সবে পারবো ইনশাআল্লাহ। কোনো তকলিফ নাই, কোনো প্রবলেম নাই, কষ্ট হইতো না। আপনি পতা সেহরি খাওয়ার লাগে তো উঠতেও লাগবো না, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আগে উঠে লাগবো, উঠিয়ে তো আমি সেহরি খাইতাম, মুখ ধুইতে লাগবো, নাম দিয়ে খাও খাই মুনি না, লগে হাত খান্দো, পাও খান্দো, ওযু করো, আর এরা রাখো, মানে খাও, তোমার গোড়ালি রাখো, তুমি খালি রেডি করো। আমি 2 রাকাত বাট্টি সূরা কুলিয়া, কুল হু আল্লাহ, ওয়াল আসরি ইন্না, তার আমি লম্বা
জবর দিয়ার না, মাত্র 4 রাকাত নামাজ পড়ো, 4 মিনিট লাগবে 4 রাকাত নামাজ। আমরা নামাজ তো আলহামদুলিল্লাহ 4G, এখন 5Gও চলে। ও 5G 4G নামাজ মাত্র 4 মিনিট লাগবে, 2 রাকাত নামাজ। এরপরে কিটা আমি সিস্টেমটা শিখাইয়া দিয়ার। এরপরে কি 4 রাকাত নামাজ পড়ে প্রথম দিন দোয়া করবেন, আল্লাহ তাআলা আমি গুনাহগার মানুষ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তোমার রহমত আর বরকত দিয়ে আমি গুনাহগার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। 1 নম্বর, ফইলেও টেকা চাইও না, ফইলেও সম্পদ চাইও না, ফইলেও বেমার থাকি শিফা চাইও না, আগে নিজেরে পাক আর সাফ বানাও। কিতাব হইয়ার বুঝ, আগে জাবড়া পরিষ্কার হোক। 1 নম্বর কি হইতো? জাবড়া পরিষ্কার, কথা বোঝা তো। 2 নম্বর দিন আরো 4 রাকাত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ। বিশ্ব নবীজি বুখারী শরীফের হাদিসে বলছেন 24টা ঘন্টায় 2 সময় মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন। 1 নম্বর হলো জৌফিল লাইলি, শেষ রাত্রে বিশ্ব নবীজি বলেছেন তাহাজ্জুদের সময় যদি বান্দা ঘুম থেকে উঠে যা দোয়া করে, নবীজি বলেছেন বান্দার দোয়া কখনো ঘুরাইয়া দেওয়া হয় না। তাহাজ্জুদের সময় যা দোয়া করবেন আল্লাহর কসম আল্লাহ পাক কবুল করে নেন। কেন? এই সময় তো আল্লাহ পাক আরশে আজিমে থাকেন না। শেষ রাত্রে আল্লাহ পাক আরশে আজিম ছেড়ে দুনিয়ার আকাশে তশরিফ আনেন। নবীজি বলেছেন দুনিয়ার আকাশে তশরিফ এনে বান্দাদেরকে বলে থাকেন 3টা ঘোষণা দেন। প্রত্যেক দিন আল্লাহ পাকে 3টা এলান দেন, ঘোষণা দেন। ঘোষণা বুঝুনি, মানুষ মরলে মাইকো ঘোষণা দেওয়া হয় না মসজিদও। ও বলে আল্লাহ পাকে ঘোষণা দেন প্রত্যেক দিন শেষ রাইতে আইয়া। কি ঘোষণা দেন? 1 নম্বর বলেন, কে আছো দুনিয়ায় আমার কাছে বলো, গুনাহ করেছ, ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের সময় আল্লাহ পাক বলেন আমাকে বলো, আমি তোমার জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দেব। আর 2 নম্বর বলেন, কে আছো অভাব অনটন করতেছ, দুঃখ করতেছ, আল্লাহর কসম জীবনে গরিবি থাকবে না, অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। 2 নম্বর দিন রমজানের তাহাজ্জুদের নামাজ পড়ে বলবেন আল্লাহ তাআলা আমার জীবনে, আমার কপালে, আমার নসিবে যত অভাব অনটন, দুঃখ কষ্ট, যাবতীয় অভাব অনটন তোমার কুদরত দিয়ে দূর করে দেন। যুবক ভাইরা, আল্লাহর কসম করে সিনায় হাত দিয়ে বলছি, আমি মিথ্যা বলছি না। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে, মানুষের রিজকের ফয়সালা আকাশ থেকে আল্লাহ পাক করেন। রিজকের ফয়সালা খান থেকে হয়, আসমান থেকে হয়। সুবহানাল্লাহ। আমরা মনে করছি আমার চাকরি, ব্যবসা বাণিজ্য, মিল, ফার্ম, রুজি রোজগার, দেশ বিদেশ, গাড়ি, এইগুলাই মনে হয় আমরা রিজেক দের। আপনার গাড়ি আপনার রুজিদের নেই। রিজকের ফয়সালা আসমান থেকে হয়। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলছেন যখন কোন মুমিন বান্দা, কোন মুসলমানের মৃত্যু হয়, বিশ্ব নবীজি বলেছেন এই মুসলমান মানুষের, পুরুষ অথবা মহিলার মৃত্যু যখন হয়, আকাশের দরজা কান্না করতে থাকে, আসমানের দরওয়াজায় খান দিতে থাকে। এখানে ফেরেশতারা নবীজি হাদিসে বলছেন এই জন্য কান্না করতে থাকে। প্রতিদিন আকাশের দরজা দিয়ে আকাশ থেকে মানুষটার রিজেক দুনিয়ার জমিনে আসতো। যখন বান্দাটা মরে যায়, এই মানুষটা যখন মরে যায়, আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য আকাশ কান্না করতে থাকে। মানুষ মরে গেল, তার রিজেক হওয়ার যে লাইন দরজা, যেটা যে পথ দিয়ে রিজেক আইতো, এই পথটা বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য আকাশ কান্না করতে থাকে। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, মানুষের রিজকের ফয়সালা আকাশ থেকে আল্লাহ পাক করেন। সুবহানাল্লাহ। ও শবে বরাত গেছিল, বাজেট পেশ করার রাইট আসলো, দোয়া করছো নি? শবে বরাত দোয়া করছো নি? কিতা দোয়া করছি? মসজিদে নামাজ পড়িয়া বহুত মানুষ গিয়ে মোবাইল লিয়ে গান বাজনা ইত্যাদি ফিল্মও ব্যস্ত আসলে। এইলা মানুষ নাইনি মুসলমানের মাঝে। নবীজি বলেছেন শবে বরাতের রাত্রে মাগরিবের নামাজ পড়ে আল্লাহ পাক এই দুনিয়ার আকাশে তশরিফ আনেন। প্রতি রাত্রে তাহাজ্জুদের সময় তশরিফ আনেন। আর শবে বরাত, শবে কদরের রাত্রে আল্লাহ পাক মাগরিবের নামাজের পরে প্রথম আকাশে তশরিফ আনেন। প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক নয়, ও যে আকাশও মাথা তোলা মারিও লাইট দেখি, তারা চন্দ্র সূর্য আমরা দেখি,
ও আকাশও প্রত্যেক রাত্র আল্লাহ পাকে শেষ রাইতেন তাহাজ্জুদের সময়, আর শবে বরাত আর শবে কদর মাগরিবের নামাজের লগে লগে আইতেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার আকাশে এসে তিনটা ঘোষণা দেন। এক নম্বর, কে গুনাহ করেছ আমাকে বলো, মাফ করে দেব। কে অভাব অনটন দুঃখ কষ্ট করতেছো আমাকে বলো, তোমার জীবন থেকে তোমার যাবতীয় অভাব অনটন দুঃখ কষ্ট ঋণগ্রস্ত হয়েছ, করজ হয়েছ, যাবতীয় গরিবী আমি আল্লাহ পাক দূর করে দেব। আল্লাহ গরিবী রাখবেন না। এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আমার কপাল থেকে নসিব থেকে আমার জীবন থেকে দুঃখ কষ্ট গরিবী দূর করে দেন। আমি ঋণগ্রস্ত, আমি করজ হয়ে গিয়েছি, আল্লাহ তোমার কুদরত দিয়ে ঋণগ্রস্ততা থেকে আমাকে মুক্ত করে আমাকে অসংখ্য হালাল সম্পদের মালিক বানাও। এক মাসের ভিতরে আল্লাহ পাক তোমাকে হালাল সম্পদের মালিক বানাবেন তুমি যদি নামাজ পড়ে দোয়া করতে পারো। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, কে আছো বিভিন্ন মরণ ব্যাধি অসুখ হয়েছে, ছোট অসুখ বড় রোগ, যে কোনো রোগে আক্রান্ত হয়ে বিছানায় কষ্ট করতেছ, দুনিয়ার মেডিকেল তোমাকে নিরাশ করে পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাককে বলো আমি রহমান রহিম তোমাকে নিরাশ করে ঘুরাইয়া দেব না। যা রোগ হয় প্রথমে আল্লাহকে বলে, ছেলের হয়েছে, মেয়ের হয়েছে, মায়ের হয়েছে, বাবার হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ো পবিত্র রমজান মাসে, সহজে পড়তে পারবেন, আল্লাহকে বলেন, আল্লাহর কসম আল্লাহ পাক শিফা দান করবেন। সুবহানাল্লাহ। একদিন হয় না, 2 দিন হয় না, 7 দিন বলবেন। তোমার গুনাহ থেকে মাফ চাও প্রথম 7 দিন, তোমার গরিবী দূর হওয়ার জন্য 2 নম্বর 7 দিন দোয়া করো, 3 নম্বর 7 দিন 30-21 রমজান পর্যন্ত আল্লাহ আমার যাবতীয় আমার অসুখ বিসুখ, স্ত্রী ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, আমার এলাকার পাড়া প্রতিবেশী, দুনিয়ার মুমিন মুসলমানের যাবতীয় অসুখ বিসুখ শিফা দান করেন। 7 দিন এইভাবে কও, আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে মসজিদ নববীর মধ্যে বসে আছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, হে সাহাবায়ে কেরাম, বেশি বেশি করে রোজাদারকে ইফতার করাবেন। আমরা মানুষরে ইফতার করাই নি, নবীজি উপদেশ দিরা সাহাবায়ে কেরাম হলরে বেশি বেশি করে রোজাদার হলরে ইফতার করাইও। জানেন নবীজি এই কথা কইছো, নবীজির সামনে সাহাবায়ে কেরাম জোর জোর করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম, আমি তো কান্না করার কোনো কথা বলি নাই, আমি বলেছি রোজাদারকে ইফতার করানোর কথা। সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা পেট ভরাইয়া কোনো রোজাদারকে ইফতার করাতে পারবো না, আমরা গরিব মানুষ। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা এত গরিব, কখনো কখনো 3 বেলা 1 বেলা পানাহার করি, কখনো কখনো 3 দিনে 1 দিন পানাহার করি, কখনো কখনো সাহাবায়ে কেরাম বলতেন সপ্তাহ চলে যায়, 8 দিন 10 দিন চলে যায়, আমাদের চুলায় আগুন জ্বলে না। আমরা তো ইলা গরিব নাই, ওলা গরিব নি, অন্তত 3 বেলা ফেটফেটা করে খাইয়ার, শাক দিওক লবণ বাদক 3 বেলা খাইয়ার। সাহাবায়ে কেরাম হলে কান্দি কান্দি কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পেট ভরাইয়া রোজাদার ইফতার করাইতে পারতাম না, আমরা 3 বেলা 1 বেলা খাই, 3 দিনে 1 দিন খাই, 1 সপ্তাহ 1 দিন হয়তো বা 1 বেলা আমরা চুলাত আগুন জ্বলে, আমরা রোজাদার ইফতার করাইমু কিভাবে পেট ভরাইয়া? নবীজি বলছেন, হে সাহাবায়ে কেরাম, পেট ভরাইয়া রোজাদারকে ইফতার করানোর কোনো প্রয়োজন নেই। বিশ্ব নবীজি বলছেন, দুনিয়ায় যদি কোনো রোজাদার মানুষকে যদি 1 গ্লাস জল দিয়ে অথবা 1 গ্লাস দুধ দিয়ে অথবা 1 বিচি খেজুর দিয়ে ইফতার করাতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করাবেন। এগুলো তো সবে পারমু। আরে বাবা, 1 গ্লাস জল দিয়ে ইফতার করাইতে পারতাম না নি? আমরা বিভিন্ন বাড়িতে রিংওয়েল আছে অথবা টিউবওয়েল আছে, খেওয়ার বাড়ির টিউবওয়েলের পানি খুব সুন্দর, আয়রন মুক্ত পানি থাকে, বালা জল থাকে, এরা যদি 1 কলসি জল মসজিদে ফাটাইয়া দেন, কিনারোর বাড়ির মানুষরে দেন, ফ্রিজ থাকে বা কোনো ফিল্টার থাকে, ফিল্টার করিয়া 1 বালতি 1 গ্লাস অথবা 1 কেটলি জল কিনারোর বাড়ি ফাটাইয়া দাও, মসজিদে ফাটাইয়া দাও, তো ইফতার করা নিয়ত।
জল তো আর টাকা লাগেন না। দুধ আছে আপনার বাড়ির, দুধ দেন, ইমাম সাহেবরে দেন, মসজিদও দেন, ইফতারের সময় দুধ দেন, এক কাপ বাটি বাটি। এগুলাও নাই, জলও নাই, দুধও নাই, 1 কেজি খেজুর আনো, ডেইলি 10টা আনে, 20টা মসজিদে ফাটাইয়া দেও। মসজিদে অনেক মানুষ থাকেন। সুতরাং আমার মাইকে আওয়াজ যতদূর যাচ্ছে, আমি প্রতিজন মহিলা মা বোনদের খিদমতে অনুরোধ করব, বিভিন্ন আইটেম ইফতারের সময় তৈরি করা হয়, বানানো হয়। প্রতিটা আইটেমের কিছু না কিছু অংশ আপনারা মসজিদে পাঠিয়ে দেবেন। কিয়ামতের দিন ময়দানে মাহশরে কোনো পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ব্যতীত আল্লাহ পাক পান করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, নবীজি বলতেন যে মানুষ কিয়ামতের দিন একবার হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকার আগে এই মানুষের কখনো পিপাসায় ধরবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আগে, আরে ভাই, পানির মূল্য কিয়ামতের দিন বুঝমু। মানুষের জিহ্বা শুকাইয়া লম্বা হইয়া 9 মাইল থেকে 6 মাইল পর্যন্ত লম্বা হইব। নাউযুবিল্লাহ। 1 হাত 1.5 হাত তো তা স্বাভাবিক ব্যাপার। কোনো বর্ণনা তাইছে 6 মাইল 9 মাইল। 6 মাইল কত খানিব? আলগাপুর বাজার হয়ে দিব 9 মাইল। আলগাপুর বাজার হইতো না নি? অতখান লম্বা যদি জিহ্বা হয়, খালি ওই জিহ্বা খান তো অবস্থা কি হইব চিন্তা করো না নি? জোড়াতে অনুরোধ, আমরা রোজাদারদের বেশি বেশি ইফতার করানোর চেষ্টা করবো। ইগুত পয়সা লাগে না। 1 গ্লাস দুধ, 1 গ্লাস খেজুর, 1টা খেজুর অথবা 1 গ্লাস পানি। 2 নম্বর হলো, নবীজি বলছেন রমজান মাসে বেশি বেশি করে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। রমজান মাসে যদি 1 রাকাত যদি নফল নামাজ পড়েন, অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজ পড়ার সমান সওয়াব আল্লাহ পাক আমলে লিখে দেন। নবীজি বলেছেন রমজান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ পড়েন, অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক আমলে লিখে দেন। তার মানে একটি নেকি করলে পরে রমজানের বরকতে আল্লাহ পাক 70 নেকিতে লিখে দেন। রমজান মাস একে কত? 70। বুঝা গেছে? একে কত? 70। আমার মা বোনেরা, আমি অনুরোধ করব, পবিত্র রমজান মাসে বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। এখন যদি রমজান মাস না তো এখন কোন মানুষ এখন যদি বলে আলিফ লাম মিম, নবীজি বলেছেন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। তার মানে আলিফ লাম মিম কোন মানুষ যদি তিলাওয়াত করে, বিশ্ব নবীজি বলেছেন 3টি অক্ষর তিলাওয়াত করেছে। আর 3টি অক্ষর তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক আপনার আমলে 30টা নেকি লিখে দেবেন। আলিফ লাম মিম যদি কেউ তিলাওয়াত করে এখন তো হয় নাকি 30 নাকি? আর রমজান মাসও মানে 1 অক্ষর 10 ও 10 70 দিয়ে পূরণ করো, কত হয়? 700। 70 10 700 নানি, 70 10 কত? 700। যদি রমজান মাসে কোনো পুরুষ অথবা মহিলা শুধুমাত্র তিলাওয়াত করেন আলিফ লাম মিম, তাহলে তার আমলে 2100 নেকি আল্লাহ পাক লিখে দেবেন। 30 নাকি এখন, আর রমজান মাস 2100 নাকি ও আলিফ লাম মিম তিলাওয়াতের বরকতে। সুতরাং মা বোনের তোর খিদমতে অনুরোধ থাকবো, যুবতী বইনগুলোর খিদমতে অনুরোধ থাকবো, নতুন নতুন হইনা বেটিগুলোর খিদমতে অনুরোধ থাকবো, আপনারা কম্পিটিশন করি একে কত কত খতম দিতে পারো, কোরআনে কারীম তেলাওয়াত করো। আর যে করে আল্লাহর কসম কোরআনে কারীম তেলাওয়াত থাকবো, এই গর রহমত আর বরকত আর অভাব অনটন জীবনে আইতো না। আল্লাহ গরিবী দূর করিয়ে দিব, আল্লাহ বেমার আজার পেরেশানি দূর করিয়ে দিব। এই এলাকার জমিন ও ক্ষেত খামার ফয় ফসল গরু মহিষ পশু পক্ষী মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষণ হইব, গজব রে আল্লাহ পাকে ডিলিট করিয়া মুছিয়া দিব। সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ রাখবো, ঘরে ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত জারি করো। এই কোরআনে কারীমের তিলাওয়াত খাইলিছে ওটা মানুষের তিলাওয়াত খাইছে কে? ও ক্যান্সারে অরিজিনাল কইয়ার। আগে আমরা মুরব্বী হলেও সময় পাইলে দেখতাম কোরআনে কারীম তিলাওয়াত করতাম। এখন সময় পাইলে নিউজ দেখুন, না জোকস দেখুন, নাটক দেখুন। অনুরোধ করবো কোরআনে কারীম তিলাওয়াত ঘরে ঘরে জারি করে মুসলমান। দিন ধ্বংসর দিন মিটের আমরা কাছ থেকে আল্লাহ হেফাজত করুক। দেখো আমিন। সংক্ষেপে কই, লম্বা করতাম না, বুঝার চেষ্টা করব। যুবক ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায়
কোন বর্ণনা এসেছে নবীজির সহধর্মিনী উম্মে হানির ঘরে নবীজি ঘুমন্ত অবস্থায় হযরত জিবরাইল তশরিফ এনেছেন আর সালাম করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘুম থেকে উঠেন, আল্লাহ পাক বলেছেন আরশে আজিমে যাবেন। নবীজির মেরাজ হইছে না? হ্যাঁ, নবীজির মেরাজ হইছে। বালা করে বুঝতে করে আমি সিলেটি ভাষায় মাথিয়ার যে নবীজির মেরাজটা কিছু কিছু পণ্ডিত হলে, কিছু কিছু দার্শনিক ফিলোসফার কবি সাহিত্যিক হলে কইন স্বপ্ন যুগ হইছে। আমি ওয়াজ করি আর স্বপ্নে না সশরীরে আইয়া, আমার বাড়িতে কি স্বপ্নে ওয়াজ করি আর না সশরীরে আস্থা আর হাট্টা খাট্টা মানুষ হইয়া? বুঝা গেছে না? সশরীরে আইয়া ওয়াজ করি আর না স্বপ্নে ওয়াজ করি আর? সশরীরে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের মেরাজটা হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ। সম্ভব নি, সম্ভব নি। কোন নবীজির মেরাজ হয়েছে বেশিরভাগ উলামায়ে কেরামের মত, বেশিরভাগ হাদিসের বর্ণনা মতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, নবীজির 50 বছর বয়সের সময় বিশ্বনবীজির মেরাজ হয়েছে। কত বছর বয়সে? 50 বছর বয়সে। তখন নবীজি মক্কাত না মদিনাত? নবীজি হিজরত করতেন মক্কা থেকে মদিনাত 53 বছর বয়সে। বুঝা যাননি? কত বছর বয়সে মক্কা থেকে মদিনাত গেছেন? 53। আর মেরাজ হইছে 50। তে মদিনাত যাওয়ার 3 বছর আগে, তার মানে মক্কায় থাকাকালীন সময়ে নবীজির মেরাজটা হইছে। হযরত জিবরাইল নবীজির খিদমতে আসলেন আর বলছেন বুরাকে ওঠেন। আপনি অন্তকে যদি গুয়াহাটি যাইতে হয়, শিলচর যাইতে হয়, আটি যাইবা কিনি না একটা বাহনে যাইবা, দেখুন একটা গাড়িয়ে সোয়ারিয়ে যাইবা। নবীজির বাহন বা গাড়ি বা সোয়ারির নাম ছিল বুরাক। নাম কি ছিল? বুরাক। বুরাক কি বস্তু এখন আর কইবার লম্বাইব, শর্টকাট আমার একটা পয়েন্ট বুঝানোর উদ্দেশ্য, এর কারণে এইটা আমি আলোচনা করি। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বুরাকে ওঠেন। নবীজি বুরাকে উঠলেন। বুরাকটা নবীজিকে মক্কা মুকাররমা বায়তুল্লাহ থেকে, বায়তুল্লাহ ছিল নি কাবা শরীফ, এই বায়তুল্লাহ থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দিসে নিয়ে চলে যায়। বাইতুল মুকদ্দিস মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থিত। ও ইসরায়েলে যখন দখল করিয়া বইছে ও বাইতুল মুকদ্দিস। নবীজি বাইতুল মুকদ্দিসে গেলেন, গিয়ে দেখলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী বা পয়গম্বর দুনিয়ায় এসেছেন, तमाम নবী বা পয়গম্বর বিশ্ব নবীজির অপেক্ষা করতেছেন। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, সামনে যান, এশার নামাজের ইমামতি করেন। বিশ্ব নবীজি तमाम নবীদের এশার নামাজের জামাতে ইমামতি করেছেন। নবীজির সেই দিন থেকে লকব হয়েছে ইমামুল মুরসালিন। নবীজির নামাজ শেষ, কোন ওয়াক্ত নামাজ? এশার নামাজ। নামাজ শেষ, নবীজির শক্কে সদর হয়েছে, নবীজির শরহে সদর হয়েছে, নবীজির সিনাসাক হয়েছে। এটা বুঝানি বড় মুশকিল হইব আপনার। শক্কে সদর আর শরহে সদর মানে কি? সংক্ষেপ ভাষায় হার্ট অপারেশন হয় মানুষের, বুঝুননি? মানুষের হার্ট অপারেশন হয়নি, হার্ট অপারেশন হয়। নবীজির হার্ট অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ। এখানে নবীজির এশার নামাজের পরে শক্কে সদর হয়েছে, নবীজির শরহে সদর হয়েছে, তার মানে বিশ্ব নবীজির হার্ট অপারেশন হয়েছে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীজির হার্ট অপারেশন করে জমজমের পানি দিয়ে দৌত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাব পানি দিয়ে দিয়েছে, এটা রিফ্রেশ করা হয়েছে, রিফ্রেশ করা হয়েছে। এখানে ও মোবাইলগুলোর র্যাম 4GB, হ্যাঁ 4GB ওগুলো যদি আমি 6GB অথবা 8GB লোড দিলে ভিডিও অডিও ওয়াজ অথবা কোনো ডকুমেন্ট ফাইল, তো মোবাইলগুলো চলবো নি? চলবো। কুকবুয়া মারবো, অনইব অফ হইব, অনইব অফ হইব। একটা কম্পিউটারের র্যাম যদি হার্ড ডিস্ক 2GB থাকে, 2GB র্যাম থাকে, তো কম্পিউটারে যদি আমি লোড বেশি দিলাই তো একটা প্রোগ্রাম ফাইল আমি ওপেন করবো সকালে 8টায়, খুলিব গিয়ে রাত 8টায়। মানে ওনা স্লো থাকবো কম্পিউটার, কম্পিউটারে রান করতো না, স্পিড থাকতো না। এখানে তার মেমোরিটা কি তার উপরে লোড বেশি পড়ে গেছে। বুঝার নাকি তা বুঝাইতেছি এর আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দিস হয়ে
সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যাবেন, সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর হয়ে আল্লাহর আরশে আজিমে যাবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, আল্লাহর কুদরতের তাজাল্লিয়াত জালালিয়াত দেখবেন। নবীজির হার্ট সহ্য করতে পারবে না, সেই জন্য নবীজির হার্ট অপারেশন করে, বাইপাস সার্জারি করে হার্টের লোড ক্যাপাসিটি পাওয়ার ফাংশন বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর কুদরতের যা দেখেন, যা তাজাল্লিয়াত আর জালালিয়াত আর যা বাইতুল মামুর আর আরশে আজিম আর জান্নাত জাহান্নাম দেখেন না কেন, এমন মেমরি দেওয়া হয়েছে সব নবীজির হার্ট সহ্য করতে পারবে। সুবহানাল্লাহ। কোন সময় হ্যাং হবে না, এমন ক্যাপাসিটি নবীজির হার্টকে অপারেশন করে আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে দান করেছে। সংক্ষেপে দুনিয়ার ভাষায় বুঝাইলাম। নবীজির হার্ট অপারেশন হলো, নবীজির শারহে সদর হলো। নবীজি আবার জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ বুরাকে বসেন। নবীজি বুরাকে বসলেন। কিতাবের মধ্যে লিখেছেন বুরাকের স্পিড কত, বুরাক এক কদমে কতটুকু জায়গা যেতে পারে। আমি আপনি এক পাও তুলি আরেক পাও দিলে মাঝখানে 1 ফুট অথবা 1.5 ফুট থাকে। এক পাও তুলি আরেক পাও দিলে মাঝখানে মাফনা ফিতা দিয়ে আধা ফুট থাকবো, 1 ফুট থাকবো। লম্বা মানুষ হইলে 1 ফুট আর বাট্টি মানুষ হইলে আধা ফুট 3 ফুট হলো থাকবো না। এই বুরাকটা এক কদম দিয়ে আরেক কদম দিলে কতক্ষণ যায়? কিতাবের মধ্যে লিখেছেন পরিষ্কার দিন যদি হয়, কুয়াশার দিন না হয়, আর এইভাবে খোলা ময়দানে আপনি বের হন, খালি চোখে যত জায়গা দেখতে পাবেন সামনের দিকে ততটুকু জায়গা পরিমাণ বুরাক এক কদমে চলে যায়। শত শত কিলোমিটার। সুবহানাল্লাহ। পরিষ্কার দিন যদি থাকে খালি চোখে কত রিরি মানুষে দেখবো না নি? একটা প্লেন আকাশে দিয়ে গেলে পরিষ্কার দিন যদি হয়, যত বিল ফাড় জঙ্গলে বাইতে না অত বিল দেখবো আমরা। কোন বর্ণনা মতে বুরাক এক কদমে 270-80 মাইল যেতে পারে। এক পাও দিয়ে আরেক পাও দিয়া 280 মাইল, 70 মাইল। আমি 70ও ধরলাম। 270 যদি যায় তা কিলোমিটার হিসাব যদি করেন 405 কিলোমিটার হয়ে যায়। সুবহানাল্লাহ। এক গায়ে গুয়াহাটি বাস দিলে, 2 গুয়াহাটি বাস দিলে, চিন্তা করতে নি। আর তার স্পিড কতখানি নিব? যুবক ভাইয়েরা, নবীজি বলেছেন বুরাকে আমি যখন আরোহণ হলাম বাইতুল মুকদ্দিসে নামাজের পরে, বুরাক আমাকে করে মাত্র 1 কদম দিয়েছে। নবীজি বলছেন বুরাক যখন আমাকে এক কদম দিয়ে দাঁড়িয়েছে, আমি সুন্দর একটি শহর দেখতে পেলাম। 1 পাও মাত্র দিছে, এক গাই ওলা সুন্দর একটা শহর দেখা গেছে। আমরা বিভিন্ন সময় রাত্রিকালে যদি আমরা ট্রেনে বাসে কোনো সফর করি, গুয়াহাটি যাই বা বিভিন্ন দূরই যাই, তো রাত্রেবেলা লাইটিং করে সাজানো অনেক সুন্দর সুন্দর শহর দেখা যায় না? হ্যাঁ, এখন ইটবাট্টাইতে দেখা যায় শহর। ও তো ইটবাট্টাই কেন জানি না, লাইটিং আছে নি। আগরতলা গেলাম, গিয়ে দেখি খালি বন্ধে দিয়ে খালি লাইটিং করি সাজানি। আমি কই এবার নতুন শহর নাকি? দেখো এটা জিনা হুজুর, এটা সব হইল ইটবাট্টা। ইটবাট্টা খালি লাইট থাকে, বুঝলেন? মানুষ রইন না নি, রাত্রে ইট কাটেন আর গড় আছে মানুষ তখন দূরই থেকে দেখা যায় কেন টাওয়ার, মানে বন্দর আওয়ার দেখা যায় আরো সাজাই। নবীজি এইভাবে সুন্দর একটি শহর দেখতে পেয়েছেন। নবীজি প্রশ্ন করেছেন জিব্রাইল, এই জায়গাটা কি দুনিয়ার জমিন না আকাশ? জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা দুনিয়ার জমিন। জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। নাম কি? ইয়াসরিব। নাম কি? ইয়াসরিব। যেই মাত্র জিব্রাইল বলেছেন ইয়াসরিব, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক থেকে জর্জর করে নবীজির পানি পড়তেছে। নবীজি কান্না শুরু করে দিয়েছেন। জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার বেয়াদবি হয়ে গেছে, আল্লাহর রাসূল আমাকে মাফ করে দেন। জিব্রাইল বুঝতে পারছেন না নবীজি খান্দি রাখিতে লাগি, মনে করছেন বেয়াদবি হয়েছে, অজান্তে আমারে মাফ করে দেও। সুবহানাল্লাহ। নবীজি বলছেন জিব্রাইল তুমি কোনো ভুল করো নাই। জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর রাসূল কেন কাঁদেন আমি জানি না। নবীজি বলছেন জিব্রাইল, এটা কি সেই ইয়াসরিব? আমার বয়স যখন 6 বছর বয়স, আমি মক্কায় ছিলাম আমার মা আমিনার সাথে। আমার আব্বা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে আমি মায়ের সাথে ইয়াসরিব দেশে চলে আসলাম। বয়স কত নবীজির তখন? আর মেয়েরা তো যাইতে কত বছর বয়স? 50 থেকে 6 মাইনাস কত 44 বছর বয়স হয়ে গেছে।
এর আগে আসলাম ও দেশ। নবীজি বলছেন এইটা কি সেই দেশ, সেই ইয়াসরিব? আমার আব্বার কবর জিয়ারত করতে ইয়াসরিব দেশে মায়ের সাথে চলে আসলাম, আমার আব্বার কবর জিয়ারত করেছি। নবীজি বলছেন জিব্রাইল, তখন আমার বয়স হলো 6 বছর। ফিরিয়া যাওয়ার সময় বদরের পূর্ব প্রান্তে আবওয়া নামক একটি বস্তি আছে, এই বস্তিতে আসার পরে রাত হয়ে গেছে। এক জায়গার নাম আছে বদর। বদরের জীবনের সর্বপ্রথম যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছেন, এই জায়গাটার নাম হলো বদর। বদরের যুদ্ধ 313 সাহাবী যুদ্ধ করিয়া ইসলামের সর্বপ্রথম যুদ্ধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে মক্কা মুকাররমায় ফিরে গিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র 313 সাহাবী যুদ্ধ করিয়া 1000 সৈন্যের মোকাবেলা করিয়া ইসলামের প্রথম যুদ্ধ জয়ী হইছেন। সুবহানাল্লাহ। এই বদরের ফুটবাদুতে গ্রাম আছে আবওয়া, এই আবওয়া তাওয়ার ফরে নবীজি কইরা রাইত হয়ে গেছে। নবীজি বলছেন জিব্রাইল, আবওয়া নামক বস্তিতে আসার পরে রাত হয়ে গেল, আমরা এই জায়গায় রাত্রিতে থাকলাম। নবীজি বলছেন জিব্রাইল, এই আবওয়া নামক বস্তিতে শেষ রাত্রে আমার মা আমিনার জ্বর এসে গেছে, আর এই শেষ রাত্রে জ্বরাক্রান্ত হয়ে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন। নবীজি কাঁদতেছেন আর বলতেছেন জিব্রাইল, মাকে দাফন করে দাদার দাসী উম্মে আয়মনের খুলে উঠে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইয়াসরিব থেকে চলে গেলাম 6 বছর বয়সে। জিব্রাইল, আমি আর জীবনে ইয়াসরিব দেশে যাই নাই। জিব্রাইল, তুমি আমাকে বলো এটা কি সেই ইয়াসরিব? জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, হ্যাঁ এই জায়গাটা সেই ইয়াসরিব, কিন্তু নবীজি আপনি জানেন না, আপনি আরশে আজিম থেকে ঘুরে আসবেন, মক্কাবাসীর মানুষকে বলবেন, মানুষেরা ঈমান আনবে না, বিশ্বাস করবে না, আপনাকে পাগল বলবে, কোনো মানুষ আপনাকে জাদুকর বলবে, কোনো মানুষ আপনাকে গণক বলবে, আপনার বংশ আপনার গোষ্ঠী খানদানের মানুষ আপনাকে জুলুম করবে, নির্যাতন করবে, কষ্ট দেবে, অন্যায় করবে, অত্যাচার করবে। আল্লাহ পাকের হুকুমে মক্কা ছেড়ে ইয়াসরিব দেশে চলে যেতে হবে। জিব্রাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষকে এসে বলবেন ঈমানের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, আপনার নবুয়তের কথা, নামাজের কথা, আপনার গোষ্ঠী বংশ খানদানের মানুষ বিশ্বাস করবে না। এই আপনার গোষ্ঠী বংশ খানদানের মানুষের জুলুম নির্যাতনের কারণে মক্কা ছেড়ে হিজরত করে এই ইয়াসরিব দেশে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। জিব্রাইল বলছেন, নবীজি যেই দিন আপনি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব দেশে চলে যাবেন, নবীজি সেই দিন আর এই দেশের নাম ইয়াসরিব থাকবে না। আল্লাহ পাক সেই দিন এই দেশের নাম পরিবর্তন করে নাম রেখে দেবেন মদিনা। নবীজি জিব্রাইলকে সাথে নিয়ে প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশ অতিক্রম করলেন, সপ্তম আকাশ অতিক্রম করলেন, বিশ্ব নবীজি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, আমার পাওয়ার শেষ, আমি আর সামনে যেতে পারবো না। নবীজি বলছেন, ঠিক আছে। জিব্রাইলকে সাথে নবীজি সিদরাতুল মুনতাহায় গেলেন। জিব্রাইলকে সিদরাতুল মুনতাহায় রেখে আল্লাহর রাসূল বাইতুল মামুরে চলে গেছেন। ও আইলো বাইতুল মামুর, জিব্রাইল রে সিদরাতুল মুনতাহাত রেখে নবীজি কই বাইতুল মামুর হয়। এখন কও বাইতুল মামুর কাকে বলে? হোয়াট আর দ্য ডেফিনেশন অফ বাইতুল মামুর? সংক্ষেপে বুঝাইলেই। আদম আলাইহিস সালাম রে চিনেননি? বলা করে কও, দেখছেনি? না, আমরাও চিনি না, দেখি এইটাও খানাত হিঙ্গি দরুল্লাহ খান। খানার ঘটনা জানো নি? কি সাহেব খানায় বালায় গেলাম মাছ মারাত, আখতা খানায় মারছে শিখ, অত হিঙ্গির ফারা কইয়া হিঙ্গে দিছে খমিন দিও তো মোটা এখান বালাও গে খানারে বকের কর খানার খানা তুনতে ওটা চৌকে দেওয়াস না, দেখলে গেলে অত হিঙ্গির ফারা বলে আতাইয়া বুধ হয়ে যাবে। এটাও তো সারা আমরা ওলা। হ্যাঁ, আল্লাহ দেখছিনি না, নবী দেখছিনি না? কিছু কিছু মানুষে দেখি, কিছু কিছু মানুষে নবীরে দেখছেন, দেখরা হয়তো আমি আপনি না দেখতে পারি। নবীজি বাইতুল মামুরে, বাইতুল মামুর কি হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন। কোন কারণে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। হযরতে আদম আর হাওয়া জান্নাতে আসলে আমরা জানি তো, কোন কারণে। এই কারণ কি তা ঘটনা আমার উদ্দেশ্য না, আমি আর এক ওয়াজ করতাম ও উদ্দেশ্য, এর লাগি টনটনি দৌড়াইয়া
আদম আর হাওয়া জান্নাত আসলা কোন কারণে কেন আপনারা পড়িয়ে দেখবা আল্লাহ পাকে দুনিয়াত পাঠিয়ে দিলেছেন কইছেন আর জান্নাত না তুমি যেন আমার নির্দেশ লঙ্ঘন করছো আর হিনো না এখন দুনিয়াত যাও আদম আর হাওয়ার এখন জান্নাত থেকে খানো দিছো দুনিয়াত কিতাবের মধ্যে লিখতেছেন হযরতে আদম আলাইহিস সালাম এই জান্নাত থেকে আল্লাহ পাকের জান্নাত থেকে হিন্দুস্তানের মাটিতে এসেছেন আর হযরতে হাওয়া আলাইহিস সালাম আরব দেশে জিদ্দায় জান্নাতের ভিতর থেকে এসেছেন আদম কই আমরার দেশ আদম কই আদম খানা আইছো আমরার দেশ বলে সুবহানাল্লাহ কিতাব লেখরা দুই কারণে আমরা হিন্দুস্তানের মাটি পাক পবিত্র আমরা খুশি হওয়ার দরকার নেই আমরা দেশের মাটি পাক কয় কারণে দুই কারণে এক নম্বর কারণ হল দুনিয়ার সর্বপ্রথম মানুষ দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে পা রেখেছেন এক কারণ কইবা হুজুর হিন্দুস্তান খানো এই ভারত থেকে আগে অত বড় আসিল না এখন তো অত বড় অখণ্ড ভারত আসিল ৬-৭টা দেশে মিলে এক দেশ আসিল হিন্দুস্তান সুবহানাল্লাহ তখনকার অখণ্ডর ভারতে এখন কুর শ্রীলঙ্কায় গুগলে সার্চ করবেন আপনারা এখন বইয়ে বইয়ে সার্চ করে দেখবা শ্রীলঙ্কায় আদম পাহাড় নামে একটা পাহাড় আছে সেই পাহাড়ের চূড়া এখনো বিশাল মোটা পাথরে হযরত আদম আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন ছাপ আছে সুবহানাল্লাহ এই পাহাড়ের উপরে দুনিয়ার জমিনে জান্নাতের ভিতর থেকে হযরত আদম আলাইহিস সালাম নেমে এসেছেন পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ সেই পাহাড়ে গিয়ে নিজ নিজ ধর্মমতো উপাসনা করে ইবাদত করে আমল করে দোয়া করে পাসপোর্ট বানাও ভিসা লাগাও গুরু দেখো গরব হইয়া সারা দুনিয়ার গপ আমরা পারি ঘুরাঘুরি দেখতাম ঘুরতাম এটা বুঝি না যুবক ভাইয়েরা দুই কারণে কইছিলাম আমার দেশের মাটি পবিত্র পাক এক কারণে দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর আমার দেশের মাটির নাম সুবহানাল্লাহ দুই নম্বর কারণ হল দুই নম্বর কারণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর কারণ হল কিতাবের মধ্যে লিখেছেন হযরতে আদম যখন জান্নাতের ভিতর থেকে দুনিয়া এসেছেন সাথে করে নিয়ে এসেছেন এত মোটা বিশাল বড় সাদা পাথর জান্নাত মানুষ কুটুম বাড়ি থেকে আইতে সময় হাদিয়া আনেন না কোনো বস্তু আনেন না হযরতে আদমে দেখলা রে জান্নাত থেকে তো একবারে যাইয়ার গিয়া দুনিয়া তেজাতাও একটা সিন লইয়া যায় খালিয়ে তো দিতাম নি না বিদেশ গেলে বাড়ি খালিয়ে দেই বাইরি একটা সিন লইয়া আইবেন নি হযরতে আদম জান্নাতের ভিতর থেকে এই পবিত্র দুনিয়ায় যখন আসলেন সাথে করে নিয়ে এসেছেন হযরতে আবিয়স নামে বিশাল এত বড় সাদা সুন্দর পাথর এত সাদা পাথর এত হোয়াইট পাথর দুনিয়ার জমিনে আর কোনো সাদা নেই মানে দুনিয়ার যত সাদা মানে দোলা কইছেন গাওয়ালি ভাষায় এগুতা কি দোলা সাদার কোনো বস্তু নাই ওলা সাদা এক পাথর দুনিয়াত লইয়া আইছেন সুবহানাল্লাহ এই জান্নাতি পাথর হযরতে আদম সর্বপ্রথম দুনিয়ায় আসলেন এই পাথরটা রাখলেন জান্নাতি পাথর সর্বপ্রথম হযরতে আদম ভারতের হিন্দুস্তানের জমিনে রেখেছেন সেই জন্য দুই কারণে ভারতের মাটি কিতাবের মধ্যে পাক বলে লিখেছেন কইবা হুজুর ফাত্তরি গো আমরা দেশের রাখলাতে আমরা দেশের মাটি ফাক কিলা হই যায় মানে পবিত্র সাফ কিলা হই যায় আমরা ফাত্তরের ইবাদত করিনি মুসলমান হলে ফাত্তরের পূজা করিনি না তেইনো ফাত্তর রাখলাতে আমরা দেশের মানে মাটি পাক কিলা হইল এটাও তো প্রশ্ন হয় না নি ও বুঝিলাম প্রতিটি জিনিসের বৈশিষ্ট্য আছে প্রতিটি জিনিসের খাসিয়ত আছে কারেন্টের বৈশিষ্ট্য কিতাব একটা বৈশিষ্ট্য হইল তার আলো দেওয়া কারেন্টের একটা গুণ নেবা একটা বৈশিষ্ট্য হইল আলো দেওয়া আর একটা বৈশিষ্ট্য আমার লাহান কোনো মানুষের যদি তারও ধরিলাই করে কত বেলা খাফাইব বাদে সব রস খাইয়া টুলে এলে আমরা লাত মারি ছাড়ি দিব বুঝবাইছ না কিতা কইয়া তার মানে আমরা রক্ত জেবলা খাইয়া শেষ তার টুলে এলে আর তার আমার তার আর আমার দি কোনো দরকার আছে নি ছাড়ি দে জিনিসটা বেলা করে বুঝতে পাইছো নি জুকর বৈশিষ্ট্য কিতা ভাত খাওয়ানি খালি রক্ত খাইব কিতা খাইব রক্ত খাইয়া শেষ তোমার খাম শেষ তোমার হে খাদাই দিব কারেন্টও লাগবে তোমার শরীরে যত সময় রক্ত আছে অত সময় পর্যন্ত কারেন্টে ছাড়তো নাই রক্তর খাম শেষ ফাংশন শেষ জিরো কইব তোর আমার কোনো দরকার নাই হরি আমার হযরতে আদম জান্নাতের ভিতর থেকে আসার সময় দুনিয়ার সবচেয়ে সাদা
এত সুন্দর পাথর নিয়ে এসেছেন। সেই পাথরের বৈশিষ্ট্য হলো কোনো গুনাহওয়ালা মানুষ এই পাথরে যখন হাত দেয় কারেন্টের মতো মানুষের শরীর থেকে সব গুনাহগুলি পাথর টেনে নেয়। সুবহানাল্লাহ। পাথরের গুণ আছে। কি গুণ? গুনাহ উড়া মানুষে যদি খালি পাথরটা টাচ করিলায় যা গুনাহ আছে সব গুনাহ টানিয়ে নেয়। সুবহানাল্লাহ। চিন্তা কররানি পাথরের অ্যাকশন কতখান, চুম্বকে জেলা লোয়া টানে। আমি গুনাহওয়ালা মানুষ, খালি পাথর টাচ করবো সইমু, আমার যা গুনাহ আছে সব গুনাহ নিব গিয়া। সুবহানাল্লাহ। হযরতে আদম এর কারণে ভারতের মাটি পাক। কিতাব লেখছেন 2 কারণে পাক। হযরতে আদম দুনিয়া এসেছেন মাত্র 1 সেকেন্ড হয়েছে, মাত্র 1 সেকেন্ড হয়েছে। ইলা যদি মনে করো এখানে একটা আওয়ার, এই আওয়ার ইবা 100 কিলোমিটার মানুষ মোর বাড়ি নাই, ঘর নাই, ইবায়ও নাই, ইবায়ও নাই, ইবায়ও নাই। ইলা জায়গাত আপনি বিপদেও আইসুন, পড়ি গেছুন, অজানা জায়গাত আইসুন, সারার ফলে চিন্তা থাকবো না, নি একটু পরে রাইট হয়ে যাব, আমি থাকতাম কেন? অপরিচিত জায়গাত গেলে আমরা টেনশন থাকে রে, একটু বাদে রাইট হয়ে যাব, আমি থাকবো কেন? তাহমো কেন? 2 নম্বর টেনশন থাকে, তাহমো কেন, খাইমো কেন? ওখান টেনশন থাকে নাই। হযরতে আদম জন্নত আসলা, খাওয়ার টাকার ঘুমানোর টেনশন আসলো না। এই দুনিয়াতে আইসেন মাত্র 1 সেকেন্ড হইছে, সারার ফইলা চিন্তা আছিল করার যে আমি তাকমু কেন, 2 নম্বর খাইমো কেন, ওখান চিন্তা করার দরকার আছিল আমরা মানুষের সিস্টেম মতো। কিন্তু আদমে খাইমো কেন তাকমো কেন চিন্তাত গেছেন না। এই চিন্তাত যদি তাই লাগতা তে আমরা বিরাট লস হয়ে গেল না। হযরতে আদম জান্নাত থেকে দুনিয়ায় শুধুমাত্র পা রেখেছেন, সঙ্গে সঙ্গে দোয়া শুরু করে দিয়েছেন। দোয়া শুরু, চিন্তা কররানি আমরা আল্লাহ খান তো মতলবই নাই, তাকমু হই আর খাইমু হই এই চিন্তাত লাগছুন না, খালি পা রাখছুন ইয়া পৃথিবীত। আবার দোয়া শুরু কার কাছে? আল্লাহর কাছে। জুড়ে একবার কও আল্লাহর কাছে। যুবক ভাইয়েরা, হযরতে আদম হাত তুলেছেন আর দোয়া শুরু করেছেন, আল্লাহ তাআলা আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের ভিতরে থাকার সময় তোমার একটি পবিত্র ঘর আমি ঘুরে ঘুরে তওয়াফ করতাম, তোমাকে পাওয়ার জন্য, তোমার কিনারে যাওয়ার জন্য, তোমার মাহবুব বান্দা বনার জন্য। কিতা কইরা দোয়া চিন্তা করো, আল্লাহ আমি যখন জান্নাতে আসলাম তোমার এখান পবিত্র ঘর আমি ঘুরি ঘুরি তওয়াফ করতাম। কেন তওয়াফ করতাম? তোমার ফাইবার লাগি, তোমার মায়ার বনার লাগি, তোমার কিনারে যাইবার লাগি। সুবহানাল্লাহ। হযরতে আদম বলছেন যে ঘর আমি ঘুরে ঘুরে তওয়াফ করতাম সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। কিতাবের মধ্যে লিখতেছেন 70,000 ফেরেশতা প্রতিদিন 24টা ঘন্টায় 70,000 ফেরেশতা এই ঘরটাকে ঘুরে ঘুরে তওয়াফ করেন। একবার যে 70,000 ফেরেশতা আল্লাহ পাকের বাইতুল মামুরকে তওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সুযোগ পাবে না। একবার যে 70,000 ফেরেশতা আল্লাহর বাইতুল মামুর তওয়াফ করে লইছে, কিয়ামত পর্যন্ত 2 নম্বর বার এরা সুযোগ পাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর কত কোটি 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 মিলিয়ন বিলিয়ন 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 ফেরেশতা, চিন্তা করেন। যুবক ভাইরা, এখন বাইতুল মামুর চিন্তাইছেন খানো কিতাই গান। হযরতে আদম দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমি তো আর জান্নাতের ভিতরে নেই, আমি জান্নাত তো নাই, তো আর তাকলে তো তোমার ঘর হান ঘুরি ঘুরি তওয়াফ করলাম মনে, তোমারে পাইলাম মনে, আমি খানো এখন আদম খানো দুনিয়া, আদম খানো দুনিয়া। হযরতে আদম বলছেন, আল্লাহ তাআলা আমি জান্নাতের ভিতরে নেই, এসে গেছি পবিত্র দুনিয়ায়। আল্লাহ তাআলা আমি তোমার সর্বপ্রথম দুনিয়ার নবী বা পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, আমি দোয়া করতেছি জান্নাতের পবিত্র বাইতুল মামুরের মতো একটি পবিত্র ঘর আমাকে দুনিয়ায় দেন, আমি ঘুরে ঘুরে তওয়াফ করব আর দুনিয়ায় তুমি আল্লাহকে পাবো। ইলাগর দুনিয়াতে আছে নি? দেখো যেন তো কইয়া ঘুরে ঘুরে তওয়াফ করো মানুষে আর আল্লাহরে পাই, ইলাগর আছে নি? কিতা বুঝু কত গেছো না নি কেউ? এনে হাজি অকল নাই নি? হ্যাঁ ও বেড়াও নখাইস হজ গেলে মানুষে ঘুরি ঘুরি এক ঘর এখন তওয়াফ করেন না নি? 7 চক্কর দিন। এই ঘরের নাম কি? বাইতুল্লাহ, কাবা শরীফ। দেখছো না নি ফটো? খালা ঘর এখন আল্লাহ পাকের, দেখছো না নি? ও ঘর এখন খার দোয়ার বরকতে পাইছি, খার দোয়ার বরকতে। অনু দোয়া করলা তোর আগে, খার দোয়ার আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে। হযরতে আদম দোয়া করেছেন, আল্লাহ পাক বলতেছেন জিব্রাইল জলদি করে আসো,
এই নাও বাইতুল্লাহ শরীফ, আমার কাবা শরীফের ড্রয়িং নকশা আমার পয়গম্বর আদম আলাইহিস সালামকে দেও। আর ঠিক জান্নাতুর বাইতুল মামুরের ঠিক নিচে আমার বাইতুল্লাহ শরীফ বানানোর পারমিশন দেন। এই বাইতুল্লাহ কার জন্য তোর বাইতুল মামুর ঠিক হুবহু এজ ইট ইজ সেম টু সেম নিচে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল তাশরীফ আনলেন আর আদম আলাইহিস সালামকে বলতেন মারহাবা, ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া জিবরাইল আলাইহিস সালামে ফুর্তি কররা মারহাবা, হে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তোমার দোয়া মঞ্জুর করেছেন আর বাইতুল মামুরের ঠিক নিচে এই জায়গায় বাইতুল্লাহ শরীফ বানানোর পারমিশন দিয়েছেন। দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো আল্লাহ পাকের পবিত্র ঘর বাইতুল্লাহ। দুনিয়ার সর্বপ্রথম ঘর কোন খান? তোমার আমার রবিবার ঘর না, কার ঘর? আল্লাহর ঘর বাইতুল্লাহ। ও মসজিদ দেখানোর উদ্দেশ্যে উপলক্ষে ওয়াজ ওর বাইতুল্লাহর একটা টুকরা এখান বাইতুল্লাহ টুকরা নানি কিলা টুকরা শূন্য শুনলাম নি লিঙ্ক আছে, কিতা আছে লিঙ্ক কাহাকে বলে এনআরসি বুঝিয়াইছু, লিঙ্ক ডাটা ইতা হন বুঝিয়াইছু না বলা করি না বাকি রইছে আবো ইতা এনআরসি শেষ ইতা কোর্স এখন লিঙ্ক কিলা আছে বাইতুল্লাহ লাগে ওখান তোরা বুঝবাই ভাই। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ মতো বাইতুল্লাহ শরীফ বানানোর কাজ শুরু করে দিয়েছেন। ঠিক বাইতুল মামুরের নিচে কয়েকদিনের ভিতরে বাইতুল্লাহ শরীফ বানানো কমপ্লিট হয়ে গেছে। চিন্তা করি ওখান থেকে আমি কোনখানে কইতেছি, দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ বাইতুল্লাহ। আর যিনি বানিয়েছেন দুনিয়ার সর্বপ্রথম নবী বা পয়গম্বর, পৃথিবীর সর্বপ্রথম নবী বা পয়গম্বরের কাজ ছিল কি? সর্বপ্রথম নবীজির বা পয়গম্বরের কাজ কি ছিল? মসজিদ বানানি। সারার ফইলা কুর দুনিয়ার নবীর খান কিতা আছিল? আদম আলাইহিস সালাম সারার ফইলা কুর নবী নানি, তো তান সর্বপ্রথম ফইলা কুর খান কি ছিল? মসজিদ বানানি। কি বানানি? শুধু আদম আলাইহিস সালাম না, কিতাবের মধ্যে পাওয়া যায় যত নবী বা পয়গম্বর, এমনকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে সর্বপ্রথম মসজিদ বানিয়েছেন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, মদিনায় গিয়ে ঢুকতে পারেন নাই, প্রতিমধ্যে বিশ্ব নবীজি মসজিদ বানিয়েছেন। নবীজি মদিনায় যাওয়ার পরে দুইজনের তিন সন্তান ছিল, সাহাল আর সুহাইল, দুই ভাই। সাহাল আর সুহাইল দুই ভাই, দুই এতিম সন্তান। নবীজি মসজিদ নবীর জন্য জায়গা নির্ধারণ করলেন। মসজিদ নবীর জন্য জায়গা দেখা হইল, দেখা গেল এই দুই জায়গা দেখ নাই, এক নেন দুই এতিম বাচ্চার নাম সাহাল আর সুহাইল, দুই ভাই। দুই ভাই বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি মসজিদ নবীর জন্য, আল্লাহর রাসূলের মসজিদের জন্য আমরা বিনা টাকায় বিনামূল্যে জায়গা দেব। বিশ্ব নবীজি বললেন না না, আমি তোমাদের কাছ থেকে এতিম সন্তান, আমি বিনামূল্যে জায়গা নেব না। কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবীজির জলিলুল কদর সাহাবী, মুসলমানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নবীর জায়গার টাকা দিয়েছেন, আর নবীজি মসজিদ নবী নিজ হাতে তৈরি করেছেন। কিতাবের মধ্যে লিখেছেন নবীজি মসজিদ নবী মদিনার দূর দূর পাহাড় থেকে মোটা মোটা পাথর নবীজি নিজের দস্তে মুবারক, নবীজির হাত মুবারক করে নবীজি পেটের মধ্যে লাগাইয়া এইভাবে দরিয়া মোটা পাথর, এইরকম পাররা না, এরকম আমরা আঞ্জা করে দরিয়া দিলে আনি ওলা দরিয়া, এইভাবে এনে এনে বিশ্ব নবী মসজিদের নবী তৈরি করেছেন। পাথর বয়ে বয়ে এনেছেন, পাথর বয়ে বয়ে আনার জন্য নবীজির হাত মুবারকে, নবীজির ডান হাত মুবারকে, নবীজির পেট মুবারকে দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ। যে গায়ের মধ্যে মশা বসতো না, মাছি বসতো না, যে গায়ের মধ্যে জীবনে ফুট খাজলি হয় নাই, মসজিদ বানানোর জন্য নবীজির গায়ের মধ্যে দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো মসজিদ কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট, মেম্বার, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে, যারা সুবুদ্ধি দিয়ে, যারা রুজি রোজগার করে, টাকা দেন না, পয়সা দেন না, রুজি কাজ করে মসজিদে সাহায্য করেন, আল্লাহর কসম সবাই নবীওয়ালা কাজের সাহায্য করেছেন। কিয়ামতের দিন এই সাহায্যের বরকতে আল্লাহ পাক দুইটি পুরস্কার দেবেন। যারা মসজিদ কমিটির খেদমত করা হয়, প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেম্বার, কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, অথবা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, সিমেন্ট দিয়া, ইট দিয়া, রড দিয়া
যারা সুবুদ্ধি দিয়ে যারা রুজি কাজ করি আল্লাহর গড় দুনিয়া বানানোর সময় সাহায্য করছেন, আল্লাহর কসম প্রত্যেক নবীওয়ালা কাজের সাহায্য করছেন। সুবহানাল্লাহ। শুধু এক নবীর খিদমত না, तमाम নবীগুলোর প্রাথমিক কাজ ছিল দুনিয়া আসার পরে মসজিদ বানানো। এক নম্বর কাজ ছিল নবীগুলোর দুনিয়া আসার পরে আল্লাহ পাকের ঘর তৈরি করা। সুবহানাল্লাহ। আর আল্লাহর কসম খাইয়া কইয়ার যারা এইগুলো সাহায্য করবা, দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো অনেক পুরস্কার আল্লাহ দিব, কিন্তু বড় বড় দুইটা পুরস্কার। কি পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো কিতাবের মধ্যে লিখেছেন, যারা মসজিদে সাহায্য করবেন যে কোনো বস্তু দিয়ে অথবা কাজ করে অথবা ভালো ভালো কথা দিয়ে বুদ্ধি দিয়ে, এদের পরিবার খানদানে বংশে নবী আসবেন না, ভালো ভালো আলিম উলামা, ভালো ভালো নামাজি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো ভালো হাফিজ আল্লাহ পাক তৈরি করে দেবেন। এক নম্বর কিতাব আইছি আল্লাহ পাকের আর গোষ্ঠী বংশ খানদান থাকি বালা বালা নাম করা আলিম, আলিমের রব্বানি হক্কানি ওলি হল ফির হল আল্লাহ পাকে যদি ইঞ্জিনিয়ার দিতে, নমাজি ইঞ্জিনিয়ার, নমাজি ডাক্তার, ভালো লয়ার, ভালো হাফিজ হল আল্লাহ পাকে তার বংশ খানদান থাকি দিব। সুবহানাল্লাহ। হুজুর দলিল কিতাব ঈসা আলাইহিস সালামের নাম শুননি, তার মারে শুননি মরিয়ম আলাইহিস সালাম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের বাবা শুননি, ঈসা আলাইহিস সালামের বাবা শুননি না। আল্লাহ তাও পারে, আল্লাহ লাগি বাপ লাগে না, সন্তান দিতে আল্লাহ লাগি বাপ লাগেনি। আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহ নাই তো কি আছে বানাইতে পারেন। সুবহানাল্লাহ। এমন আল্লাহরে মানি না যায় যে আল্লাহ হগু পারেন না। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের নাম মরিয়ম, মরিয়মের মায়ের নাম হান্না বিনতে ফাকুজ, হান্না বিনতে ফাকুজ। গোটন লম্বই জীব আসলে আমি ওয়াজ বাট্টি করতাম সেই। হান্না বিনতে ফাকুজের বয়স কত? 99 বছর বয়স। বয়স কত? আর দুনিয়ার মেডিকেল সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, আফটার 55 ইয়ার্স একটা মহিলা গর্ভ সন্তান ধারণ করার ক্ষমতা রাখেন না। মানে 55 বছর বয়সের পরে মেয়ে লোকেরা আর ডেলিভারি করতে পারেন না, তারা এই যে ক্ষমতা এগুলো নষ্ট হয়ে যায়। মাত বুঝা গেছে কিতা কইয়া? কত বছর বয়স পর্যন্ত তার ক্ষমতা থাকে? 55 বছর বয়স। আমার মুখের মাত না, দুনিয়ার বিজ্ঞানের মাত, দুনিয়ার সায়েন্সের মাত, ও ডাক্তারগুলোর কথা কইয়া। 55 বছর বয়স, এরপরে শেষ, তাই না ডেট ওভার। কিন্তু মরিয়মের মার বয়স কত? 99। বয়স কত? 99। দেখলা গরুর সামনে, বারিন্দার সামনে গাছের ডাল বইয়া ফাঁকিয়ে তার বাচ্চারে আদার দেয়। মনে বড় দুঃখ লাগলো। তিনি দোয়া করতেছেন, আল্লাহ তাআলা জঙ্গলের পশুকে এমনকি পাখিকে আপনি বাচ্চা দিয়েছেন, আমি হতভাগিনী বুড়ি মহিলা, সাদা চুল হয়ে গেছে, আমার বয়স 99 বছর, আমাকে আপনি সন্তান দুনিয়ায় দেন নাই। সুবহানাল্লাহ। যারা সন্তান ফেরায় না, নিরাশ হইও না, আল্লাহ রেখো, আল্লাহ দিব। সুবহানাল্লাহ। দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে সন্তান দেন। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসলো, আমি তোমাকে সন্তান দেব। চিন্তা করতেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আইছে, আমি তোমার দোয়া কবুল করছি, তোমার সন্তান দেব। এই বুড়া বয়সে যদি একটা অরুতা ফাইনতে আর খুশির সীমা আছে নি? হ্যাঁ, কত খুশি। আর যার অরুতা নাই, হাজারো সিন্নি সগাত মোল্লা মুন্সি তাবিজ তুবি সারা করিয়া দোয়া দারু করাইয়া এর বাদে যদি 15 বছর বাদে হরুতায় গুফাই তে বুধ ভাই বা মানে আসমানোর সাল ফাইলি শুনে বসতে হলো না। 99 বছর বয়সে হরুতা বা এত কি খুশি, দুনিয়ার জমিনে আর কিচ্ছু আছে নি না। হান্না বিনতে ফাকুজ মরিয়মের মা খুশি হয়ে আল্লাহ পাকের নিকট ওয়াদা করেছেন, আল্লাহ যে সন্তান আমাকে দেবেন আমি বাইতুল মুকদ্দিসের জন্য ওয়াকফ করে দেব। ওয়াকফ মানে মসজিদ, মাদ্রাসা, মাজারের জায়গা আমরা ওয়াকফ করে দেই। মসজিদের আয় উন্নতির টাকা আমরা পাবলিকে খাইনি। মানে ওয়াকফ করে দেওয়ার মতলব হইল টোটালি আল্লাহর নামে, এনে কোনো বান্দার হক নাই। সুবহানাল্লাহ। তে আমার যে সন্তান তুমি দিবা, মরিয়মের মায়ে মানিছেন আল্লাহ, গর্ব বুড়া বয়সের সন্তান পাইয়া খুশি আর সীমা নাই, ও মানি ফেলাই দিয়েছেন আল্লাহ, আমার এই যে সন্তান দিবা, তোমার গরর খিদমত করব, তোমার গরর সেবা করব, বাইতুল মুকদ্দিস, মসজিদে আকসার আমি ওয়াকফ করে দিলাইছি। এগুর রিজু রোজগার কোনো কিচ্ছু, চাকরি নকরির টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য আমি খাইতাম না, ছোটটা কি আমি দিলাইমু, মরার আগ পর্যন্ত গিয়ে তোমার গরর খাদিমি করব। সুবহানাল্লাহ। ও যারা মসজিদে খিদমত করো, বরকতে কিতা বদলা আল্লাহ কিতা দিব। সন্তান ডেলিভারি খরচ মনে মনে আসিল, মনে হয় আল্লাহ পাকে ফুয়া দিবা, কিন্তু দিছেন ফুড়ি। হান্না বিনতে ফাকুজরে কিতা দিছ?
ফুড়ি ও যারা ফুড়ি ফাইয়ার নিরাশ হইও না বাগর ভুয়াতে কি বাগর ফুড়ি বলা কিতা কইয়ার চিন্তা করানি বুঝবা কান মেয়ে সন্তান হল নাম রাখা হলো মারিয়াম কি নাম রাখা হইছে মারিয়াম মারিয়াম নামের অর্থ হলো সেবিকা আর ইংরেজি কইলে নার্স নার্সের অর্থ সেবিকা মরিয়মের জন্ম হলো মরিয়মের মা মরিয়মকে জন্ম ডেলিভারির পরে গোসল দিয়ে পবিত্র করে পবিত্র কাপড় জড়াইয়া বাইতুল মুকদ্দিসের খাদিম ছিলেন তখনকার সময়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আরেক নবী সুবহানাল্লাহ ও কন্যানি জাকারিয়া নবীরে আরিদি সিরিয়া 2 খণ্ড করা হইছিল খরাত আরি চিননি খরাত 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 দি সিরিয়া 2 টুকরা করা হইছিল ও নবী মসজিদে বাইতুল মুকদ্দিসের মুতাওয়াল্লি খাদিম সুবহানাল্লাহ সম্পর্কে ও যে ফুড়িরে নিয়ে দিতরাময় ফুড়ির ফুফা মরিয়মর কি সম্পর্ক ফুফা জন্মের পরে আর দেরি নাই মানে লিছি আল্লাহর নামে আমরা মাদ্রাসার নামে মানি বাদে বাদে ঘুরে পড়াইনি মাদ্রাসা এ ওয়াদার খেলাফ করি কার লগে ওয়াদার খেলাফ করডা বড় কইলো হলর লগে আতাতি হেন লগে আতাতিনি হযরতে মরিয়ম আলাইহিস সালামকে মরিয়মের আম্মা জন্মের পরে পবিত্র করে কাপড়ে জড়াইয়া বাইতুল মুকদ্দিসের খাদিম হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে বলছেন হে আল্লাহর নবী জাকারিয়া এই নেন আমি বাইতুল মুকদ্দিসের জন্য ওয়াকফ করে দিয়েছি আমার মেয়েকে আপনি লালন পালন করেন বড় করেন আর মসজিদের সেবা করান আপনি ফালিয়ে ফুসিয়ে বড় করো আর মসজিদের খাদিম বানাও আমিও করন লাগে ওয়াকফ করে দিলাইছি সুবহানাল্লাহ সমস্ত জীবন ছোট থেকে সমস্ত জীবন হযরতে মরিয়ম ধীরে ধীরে বড় হইছেন বুঝদার হওয়ার পর থেকেও বাইতুল মুকদ্দিসের সেবা শুরু করে দিয়েছেন খেদমত শুরু করে দিয়েছেন দেখাশোনা দায়িত্ব আদায় করা শুরু করে দিয়েছেন এই মসজিদের খিদমতের বরকতে আল্লাহ পাক মরিয়মের ঘর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নবীর জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্ম কি হইল লম্বা ঘটনা হঠাৎ হযরত জিবরাইল তশরিফ আনলেন এসে বলতেন হে মরিয়ম আল্লাহ পাক বলেছেন আপনাকে সন্তান দেবেন মরিয়ম কই নিতা গিতা আমার তো বিয়ে হইল না আনা বিয়ে হরু তো হইলে মান সম্মান বাঁচান যাইবনি হ্যাঁ না মরিয়ম তো বাক আমার তো বিয়ে হইল না আমি জীবনে কোনো পুরুষ দেখলাম না হাসান চৌকে জীবনে কোনো পুরুষ বেটা মানুষ দেখছি না কি অবস্থায় যদি আমার ডেলিভারি হয় তো আমি তো মান সম্মান ইজ্জত বাঁচাইতে পারতাম না মরিয়ম বলছেন না না আল্লাহর না করি হইল না জিবরাইল বলছেন আমি জানি না আল্লাহ পাক বলতে বলেছেন আল্লাহ পাক দিবেন আপনাকে সন্তান কিছুদিনের মধ্যে মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন যত গর্ভবতীর ডেলিভারির সময় আগুয়ার মরিয়মে দেখলা রে এই অবস্থায় যদি আমি এই বাইতুল মুকদ্দিস এলাকাত থাকি এটা তো মান সম্মান ইজ্জত বাঁচানি যাইতো না ডরাইয়া মান সম্মান বাঁচাইবার লাগি গভীর জঙ্গলে গেছেন গিয়া সুবহানাল্লাহ জঙ্গলে লম্বা ঘটনা আমি কোনাকুনি খালি বুঝাইতাম করিছে জঙ্গলে যাওয়ার পরে ডেলিভারি হলো মাত্র 3 দিন হয়েছে আবার আল্লাহ পাক বলেছেন মরিয়ম তোমার ছেলেকে কুলে নেন আর কুলে নিয়ে জঙ্গল ছেড়ে বাইতুল মুকদ্দিসে চলে যান মরিয়ম আরো বাক যে মান সম্মান ইজ্জত বাঁচাইবার লাগিও না আইলা এখন যদি নয়া ফুয়াইগুলি আমি উরুলিয়া বাইতুল মুকদ্দিসে যাই মানুষে জিকিবা তুন গেলে বালাবালি এখন আইতে লোকে আরে বগলিবা সরে গুকি কত মাতে পাইব না মান সম্মান যে বাঁচাইবার লাগে আমি আইলাম এখান তো আমার একবারে আমি অসম্মানী হয়ে যাইব এখন আল্লাহর হুকুম দিতেও লাগবো হযরতে মরিয়ম ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে বাইতুল মুকদ্দিসে চলে গেলেন যেমনে হুনচন মানছে মরিয়ম হরফুয়া গুরুলি আইসন মরিয়ম কয়দিন আগে গেলি বেটি বেলা বালি আর এই এলাকার মাঝে সতী সাধবী আবিদা জাহিদা আলিমা ইলা বালাম এই দুনিয়ার জমিনও নাই আর ওকে বাচ্চাকে খুলে নিয়ে আইছে ই দেশের মানুষ আর রইবানি কেউ বাড়িত হরু বুড়া জোয়ান যুবতী সব বাইতুল মুকদ্দিস এলাকাত উপস্থিত মানুষ বলতেছে হে মরিয়ম এই গুহার খানো পাইলে বাপকে তোর নিতে তোর হইলে বাপকে কত জাতর প্রশ্ন শুরু হয়েছে সমাজে কত জাতর প্রশ্ন শুরু হইব না ওলা প্রশ্ন শুরু হয়েছে হযরতে মরিয়মকে বলতেছেন মরিয়মে জানতে পারত না মানুষ খালি বিভিন্ন তখন মরিয়ম বলতেছেন আমি জানি না যা বলার আমার এই ছোট্ট
শিশুটাকে প্রশ্ন করেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন চাই, ও মাত্র জন্ম হয়েছে ফুয়াগুর, একদিন 2 দিন হয়েছে, মরিমে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কইলে আমি জানি না, তারা জিগাও। ইলা যদি খাম কোনে গোটায় আর বাদে যদি কয় আমার ফুয়ারা জিগাও, মানুষে আরো কিবা নানি? হ্যাঁ, মানুষের মনে মনে আরো গুছা উঠে হুনো চাইন কিতা করছে আর আবহাওয়া দেখায় হগুরে জিগাইতাম। হযরতে মরিয়ম যখন ইশারা দিয়েছেন সন্তানের দিকে, বাইতুল মুকদ্দিস এলাকার মানুষ সন্তানকে প্রশ্ন করেছেন, বাবা তুমি কে? এত সুন্দর করে 3 দিনের ছোট্ট শিশু জবাব দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ছেলেটা জবাব দিয়েছে, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর গোলাম। আপনারাও যদি জিজ্ঞাসা খেয়ে আপনার নাম কিতা, আপনার নামটা হোক করিমউদ্দিন, আব্দুল্লাহ যদি হয় মিজা মতো হইতো না। আব্দুল্লাহ অর্থ হইল কি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমরা সারা আল্লাহর বান্দা নানি, মিশা মতো হইব নি? এগুলি হেকমতি উত্তর দেওয়া, এতে মানুষের লগে ফাঁকনামো করে নেই, এখানে হিকিয়া বাদে কিতা কইয়ার বুঝলে নি? ও টিফাত বুঝলি বা আগুয়া ঘুরে ব্যায়াম হইয়া বইবা, কিতা কই নুসিরে বুঝিয়ান না। ঈসা আলাইহিস সালামের উত্তর দেওয়া ঠিক আছে না? আমি আব্দুল্লাহ। 2 নম্বর প্রশ্ন করছেন মানুষে একটা, বাবা তুমি কে? তাই উত্তর দিয়েছেন কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর উত্তর কি? আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ। 2 নম্বর উত্তর দিয়েছেন, আতানিয়াল কিতাব, আমার উপর আল্লাহ পাক আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। দেখো, 1 নম্বর আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার উপরে আসমানি কিতাব নাজিল করছেন, সুবহানাল্লাহ। আমরার নবীর উপরে জেলা কোরআনে কারীম নাজিল করছেন, আল্লাহ পাকে তার উপরে কিতাব নাজিল করছেন। 3 নম্বর বলতেছেন, ওয়াজআলানি নাবিয়্যা, 3 নম্বরে বলতেছেন আল্লাহ পাক আমাকে নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেননি? সেই বাচ্চাটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। মা সমস্ত জীবন ছোট্ট থেকে মসজিদের খিদমত করেছেন, সেবা করেছেন। হযরতে মরিয়মের ঘরে আল্লাহ পাক নবীর জন্ম দিয়েছেন। নবী বা পয়গম্বর দুনিয়ায় আসবেন না, মসজিদের খিদমত করেন, সাহায্য করেন। ওলিদের, আলিমের, হাফিজের জন্ম আল্লাহ পাক আপনার ঘরে দেবেন। 1 নম্বর আমি কইছিলাম মসজিদের খিদমত করলে কয়টা পুরস্কার? 2টা। 1 নম্বর আল্লাহ পাকে বংশ খানদান ও বড় আলিম হাফিজ দিব। 2 নম্বর হলো কিতাবের মধ্যে লিখেছেন মসজিদের খিদমত করলে পরে আল্লাহর কসম করে বলছি, মসজিদে সাহায্য করেন, মসজিদের হেফাজত করেন, মসজিদের খিদমত করেন, আপনার কপাল থেকে, আপনার নসিব থেকে, আপনার জীবন থেকে যাবতীয় অভাব অনটন আল্লাহ পাক দূর করে দেবেন। খে অভাব অনটন দূর হইতো আমরা চাই, খে আল্লাহ গরিবি দূর হইতো চাই। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ হালাল সম্পদ দিয়া অশুদ্ধ মিটাইয়া সম্পদের মালিক বানাও, গাড়ি বাড়ি টাকা পয়সার মালিক বানাও, যেরকম আমিন। এক কাম করা লাগবো, কোন কাম? মসজিদের খেদমত করা লাগবো, টাকা দিয়া, পয়সা দিয়া, জান দিয়া, সময় দিয়া করবো তো ইনশাল্লাহ। লীলা ফি কুরাইশ সূরা এগু জানুনি? আর আইতাল্লাজির বাদর সূরা এগু জানুনি সেরা? হ্যাঁ, ও তো দূরই বাদ ধরিলাম না, একবার দাঁড়ো বলা। আল্লাহ পাক বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', এই ঘর মসজিদের মালিকের ইবাদত করো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই মসজিদের ঘর হলেন আল্লাহ পাক, এই আল্লাহ পাকের হক আদায় করে ইবাদত করো, এই ঘরের মালিকের খিদমত করো। যদি ইবাদত করো, খিদমত করো, 2টি পুরস্কার দেবেন। 1 নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন ভুকা থাকবেন, উপবাস থাকবেন, তার মানে হলো তোমার জীবন থেকে যাবতীয় গরিবি আল্লাহ পাক দূর করে দেবেন। মসজিদের খিদমতের বরকতে যাবতীয় গরিবি আল্লাহ দূর করে দেবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া আমানাহুম মিন খাউফ, যখন বিপদে পড়বেন, যখন মুসিবতে পড়বেন, মনে করেন আলগাপুর বাজার থেকে রাত্রে 1-2 কোটিকার সময় একা একা আসতেছেন, লক্ষ লক্ষ টাকা আপনার সাথে, কোনো চোর ডাকাত আপনাকে রাস্তায় ঘিরে ফেলেছে, এমন বিপদে মুসিবতে পড়লে পরে এই মসজিদের মালিকের যদি হক আদায় করে ইবাদত করে থাকেন, এমন বিপদে মুসিবতে আল্লাহ পাক তোমাকে রক্ষা করে নেবেন, সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে সাহায্য করবা, ও গরুর মালিক ওর হক আদায় করে ইবাদত করলে আল্লাহর কসম, দুনিয়ায় অসংখ্য প্রমাণ আছে, সুবহানাল্লাহ।
এই হাদিসের এই তাফসীরের ব্যাখ্যা লিখতেছেন এই আয়াতের ও আয়াতের তাফসীরের ব্যাখ্যা লেখা বিশ্ব নবীজির এক সাহাবী ব্যবসা বাণিজ্য করতেন, গভীর রাত হয়ে গেছে, বাড়িতে একা একা যাচ্ছেন। বাড়িতে যাওয়ার সময় একটা পাহাড় অতিক্রম করে বাড়িতে যেতে হয়। মনে করেন আলগাপুর বাজারে ব্যবসা করেন, যাইতে তান শিলচর মাঝখানে একটা পাহাড় ফালাইয়া যাওয়া লাগে, একা একা বাড়ির যাত্রা। হঠাৎ গভীর জঙ্গলের মধ্যে একজন অস্ত্রধারী মানুষ সামনে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, হে আল্লাহর নবীর সাহাবী, যা টাকা পয়সা তোমার সাথে আছে সব আমাকে দেও, আনায় তোমাকে আমি হত্যা করব। নবীজির সাহাবী সব দিয়েছেন, এরপরেও বলতেছে তোমাকে হত্যা করব। টাকা পয়সা সব নিছে কি নিয়াও হয় মারিলি তো, আগে কইল টাকা পয়সা সব দিলাও আনে মারিলেই মুখ ই বাইয়ে সব ডরাইয়া দিলাই চল নিয়াও হয় মারিলি তো। এই সাহাবী জিকাইলে রে বাবা তোরা তো টাকা পয়সা সব দিলাইলাম, তুই আমারে মারতে কেন? এই ডাকাত বলছে, তোমাকে যদি না মারি আগামীকাল মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপতি, বিশ্ব নবীজির সাহাবী হযরত ওমর, তুমি মদিনার খলিফাকে গিয়ে বলে দেব, আর হযরত ওমরের চক্ষুর সামনে থেকে আমি 7 জমিনের নিচে গিয়ে 7 আকাশের উপরে উঠে গিয়ে আমি ডাকাত লুকিয়ে থাকতে পারবো না। বিশ্ব নবীজির সাহাবী হযরত ওমর আমাকে ধরে ফেলবেন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন। হিবার ওমরেরও ভয় আছে তার অন্তরে, চিন্তা করতে নি যে ওমর এমন ন্যায়পরায়ণ খলিফা, আমি যদি তোরে না মারি তো গিয়ে আমার হয়ে দিবে মদিনা, আর ওমরে ধরিয়ে নিয়ে আমার মারি লিবা। সুতরাং আমি প্রমাণ রাখতে চাই না, আমি তোরে মারি লিতাম। নবীজির সাহাবী বলছেন, ঠিক আছে আমাকে হত্যা করবে, মাত্র 2 রাকাত নামাজ পড়ার সময় দে। ইগে কইলো ফর 2 রাকাত না 200 রাকাত পড়, আমি তো তোরে মারমু আইস। নবীজির সাহাবী 2 রাকাত নামাজ পড়লেন আর দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তুমি কত দূরে আরশে আজিমে, আর আমি বিশ্ব নবীজির সাহাবী গভীর জঙ্গলে বিপদে পড়ে আছি, আল্লাহ আমাকে বিপদ থেকে মুসিবত থেকে তোমার কুদরত দিয়ে রক্ষা করে দেন। দোয়া কত বড় সুন্দর করি, আল্লাহ আমি পাহাড় জঙ্গল আর তুমি আল্লাহ কত দূরে। হুজুরাই গেছেন, হুজুর আইছেন, আমি শেষ করে দিয়ে চিন্তা করেন, দোয়া করেন, আল্লাহ আমি পাহাড় জঙ্গল আর তুমি আরশে আজিম কত দূরে, আল্লাহ আমি বিপদ, তোমার কুদরত দিয়ে আমার সাহায্য করো। এই কথা বলতে না বলতে হঠাৎ গায়েব থেকে আওয়াজ হয়েছে, গায়েব থেকে আওয়াজ আইছে, হে জালিম, খবরদার আমার নবীর সাহাবীকে হত্যা করবে না। বারবার আওয়াজ আসতেছে। ডাকাতটা ভয় করে হাত থেকে অস্ত্র ফেলে পাহাড় থেকে চলে গেছে, বাগিয়া গেছে। হে তার জান বাঁচাইয়া মনে করছে আর খেয়াইয়া বেরিলা, অস্ত্র ফালাইয়া এই পাহাড় ছাড়িয়া গেছে গিয়া, আর নবীজির সাহাবী নিরাপদে বাড়ি গিয়া পৌঁছিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হক আদায় করি আমরা ইবাদত করলে বিপদ মুসিবত আল্লাহ পাকে সাহায্য করব। এই ঘরের মালিকের হক আদায় করিয়া ইবাদত করতে হইব, আর এই ঘরের খাদিম বনতে হইব। আল্লাহ প্রত্যেকটা মানুষের এই ঘরের সাহায্য করিয়া খাদিমি করার সুযোগ দেও। যেরকম আমিন। একজন মানুষের 10,000 টাকা দেওয়ান আল্লাহ পাকের করো, আমিও ঘরের খাদিম বনতাম। আরে খালি কেন গিয়া লেফা পূজা করলে আর ঝাড়ু দিলে আর প্লাস্টার গোসাইলে খেদমত না। এই ঘর এখান সুন্দরিয়া চলতে গিয়া সব বিষয়ে সাহায্য করার নাম খাদিম, খেদমত করা। আমি 10,000 টাকা দিয়ে আল্লাহর করো 10 মাসে 10,000 দিব, সাহায্য করবো, ছোট্ট ব্যবসা করে আমি দোয়া করবো আল্লাহ পাকে হালাল সম্পদ দিয়া লক্ষ কোটি